আসসালামু আলাইকুম। সকলকে জানাই রমজান মাসে রমজান মাবারক। তো আজ ফার্স্ট রোজা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফার্স্ট রোজা। তো রোজা রেখে যেহেতু বাড়িতে অসুস্থ আছে, তো একজন, তো তার জন্যে তো খাবার তো রান্না করতে হবে। তো সেই জন্য রান্না পরিপাটি করতে বসে গেছি। রান্না বলতে কিছুই রান্না করিনি সেইভাবে, কারণ একজনই তো আছে। তো আর আমার মেয়েটা, কারণ যেহেতু দুজন আছে, সেইভাবে হালকা পাতলা একটু কিছু রান্না করে দিচ্ছি। আর রমজান মাসে সত্যি কথা বলতে গেলে শরীর দেয় না রমজান মাস। যেহেতু আজকে ফার্স্ট রোজা, তাই কিছু মনে হচ্ছে না, বাট রহমতের মাস এটা। তো আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে, আল্লাহর অসীম কৃপায় কিছুই হয় না সেরকম। একটু হয়তো টেস্টটা পায় বা খিদে সেরকম পায় না। টেস্টটা যদি রৌদ্র বেশি তাপমাত্রা থাকে, সেলসিয়াস তাপমাত্রা বেশি, তখন কিন্তু সেক্ষেত্রে একটু টেস্টটা পরিমাণটা থাকে। তো আজকে ফার্স্ট রোজা সেভাবে এখনও অবধি কিছু লাগেনি। এই যে সকাল থেকে আমি রান্নাটা বসে ফেলেছি, আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। রান্না বলতে বসে ফেলেছি আজকে মাছের পাতলা করে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বানাবো, কারণ মাছ ছিল। তো দিনের বেলায় মাছটা ভাবছি ঝোল করেই দেব। আর মাছের মধ্যে দিয়েছি একটু সরষের তেল, আর একটু পেঁয়াজ তাহলে একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর একটু তেজপাতা, আর 5 ফোড়ন মতন। তো ব্যাস এই কিছু উপকরণ দিয়ে, আর সামান্য মতন একটু লবণ আর হলুদ। তো এই কটা দিয়ে আমি ভালো করে কষানোর পর, এই যে 4 পিস মাছ আমার, দুটো মুড়ো আর এক লেজ আর একটা পিস, কিন্তু এই 4টা দিয়ে আমি আজকে রান্নাটা কমপ্লিট করব। দেখতে দেখতে কিন্তু রমজান মাস মনে হচ্ছিল কবে আসবে কবে আসবে, কিন্তু এসেই পড়লো। তো রমজান মাসে কার কেমন দিন যাচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে ভুলো না। আমার তো আজকে মানে সকলের আজকে ফার্স্ট রোজা, তো কার কীভাবে কাটছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, অতি অবশ্যই করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অথচ ব্লগ ভিডিও দেখছো, তাদের একটি রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। কারণ এই ছোট্ট বোনটার বা দিদিটার দিকে একটু চ্যানেলটার দিকে তাকিয়েও, কারণ অনেক কষ্ট করে এই ব্লগগুলো শ্যুট করে তোমাদের সাথে প্রেজেন্ট করি। অনেক কষ্ট থাকে এর পিছনে। তো আমি একটাই রিকোয়েস্ট করব, আমার এই ব্লগটা যদি কেউ দেখে থাকো, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু বড় করো। আমার এই ছোট্ট চ্যানেলটা একটু দিকে তাকিয়েও। তো বেশ ভালোভাবে কষানোর পর, মাছটা ভালোভাবে কষানোর পর, এই যে আমি উষ্ণ গরম জল ঢেলে দিয়েছি, কাঁচা জল অ্যাড করিনি, কারণ আমার হাতের কাছে উষ্ণ গরম ছিল। তাই আমি উষ্ণ গরম, যাদের হাতের কাছে উষ্ণ গরম জল না থাকলে কোনো প্রবলেম হবে না, কিন্তু চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিলে সেই রান্নাটা কিন্তু টেস্টটা কিন্তু ভালো হয়। এটাই যে খারাপ হবে তা নয়, নর্মাল জলও দিতে পারো। ব্যাস আমার এই ফুটে এসছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। একটু জলটা একটু টানানোর পর তারপর কিন্তু এটা নামিয়ে ফেলবো। আর আমি সকাল দিকে চেষ্টা করি কিছু সব, যদি রান্না থাকে তাহলে সকাল দিকে রান্নাটা করে নিলে দুপুর দিকে আর উঠতে লাগে না, কারণ সকাল দিকে সেরকমভাবে রোজা আর কিছু মনে হয় না কিছু। কিন্তু দুপুরে নামাজ টামাজ পড়ার পর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে। তাই আমি যদি রান্না করার থাকে, তাই সকাল দিকে আমি সেরে ফেলি। তারপর নাস্তা যদি থাকে, নাস্তা যদি যেরকম করা হয় সেইভাবে ওঠা হয়। আর এটাই চালটা আমি ধুয়ে রেখেছি ভাতটা বসাবো বলে। চালটা আমি 5 মিনিট আগে আমি বসিয়ে ধুয়ে রেখেছি জল দিয়ে, কারণ যেহেতু বাজার থেকে কেনা চাল, বাড়িতে চাল এটা নয়,
হয় না গ্রামগঞ্জে বাড়িতে চাল হয়, সেই চাল তুমি না একবার ধুলে ওপেনলি তুমি ভাতে গরম যে জলটা থাকে সের মধ্যে তুমি দিয়ে দিলে কোনো প্রবলেম হয় না। কিন্তু বাইরে থেকে যে বাজার থেকে যে চালগুলো কিনে আনে সেই চালগুলো 5 মিনিট তুমি যদি এইভাবে ভিজিয়ে রেখে দাও ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় আর খুব স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো হয়। আর এই জলটা আমি একটু নিয়ে নিচ্ছি, এটা আমার মেয়ের জন্যে, কারণ এই ওয়েদারটা প্রচণ্ড বাজে ওয়েদার, না ঠান্ডা না গরম। তো ঠান্ডা লাগা ভয় থাকবে বলে আমি কিন্তু এখনও অবধি আমার মেয়েকে উষ্ণ গরমে জল খাওয়াই, কারণ ঠান্ডার চারিদিকে ছোট বড় বাচ্চার বড়দের সবারই কিন্তু ওই ওয়েদারের সাথে সাথে কিন্তু জ্বর আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তাই সেফ থাকা ভালো। তো এই যে চালগুলো আমি দিয়ে দিলাম। তো আজকে আমি পুরো রান্নাটা ওভেনেই কমপ্লিট করব। আমার চাল দিয়ে দেওয়া কমপ্লিট, আর একটু জল লাগবে, এই জলটা দিয়ে দেবো, ব্যাস, তাহলে আমার এদিকে ভাতটা হয়ে যাবে। আর এই যে মেয়ের জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে একটা বটলের মধ্যে আমি ভরে নেব। কিন্তু এইভাবে যদি রাখা হয়, এখন তো মাছি মশা প্রচণ্ড পরিমাণে ঘুরে বেড়াচ্ছে, তাই আমি একটু রকম ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দুপুরে একটু রেস্ট নেওয়ার পর এটা 3টে দিকে 3টে নাগাদ এই আমি আটাটা সেনে রেখে দিয়েছি, মানে আটাটা মেখে রেখে দিয়েছি আমি। এই আটাটা বলতে আমি আজকে মোগলাই মোগলাই ভাবছিলাম মোগলাই করব, তারপর ভাবলাম যে না সেরকম মোগলাই থাক, আজকে মোগলাই আর করবো না, যেহেতু ভেজিটেবল অনেক কিছু রয়েছে, সবজি সবজি বলতে গাজর বিনস এগুলো আর শসা দিয়ে আমি আজকে আর ডিম দিয়ে আজকে রোলটা বানাবো। তো আজকে আমি এই যে আমি এক এক যতজন খাবে একটা একটা করে আমি রোলের শেপ গোল গোল করে লাচি কেটে নিলাম, আর আমি যতজন আছে ততজন করে মাথায় পিছুই করে এক পার পিস 1 পিস করে নিয়েছি, আর এক্সট্রা 2টো এক্সট্রা নিয়েছি। তো যার ভালো লাগবে যার লাগবে সে নিতে পারবে। আমি এভাবে কিন্তু হালকা হালকা করে পেস্ট করে গোল করে নেব, মানে রুটিটা বানিয়ে নেব। আর এই রুটিটা শুধু রুল ময়দা নয়, এমনি গমের আটাও দুটি তুমি যদি মিক্স করো তাহলে কিন্তু এটা ছোট হয়ে যায় না। আর পারফেক্টভাবে শুধু রুল ময়দা যদি নাও তাহলে এটা না মানে সরতে চায় না, বেলতে যাবে আবার কাছে এসে কুঁচকে যাবে, মানে ছোট হয়ে যায়, বড়টার হয় না। তাই দুটো আটা মিক্স করে যদি করা হয় তাহলে মানে রুল ময়দা, অবশ্যই রুল ময়দা তোমার যদি 1 কিলো হয় তাহলে তোমার গমের আটা হাফ কিলো নিলেই হবে, কারণ রোল ময়দা আটা একটু বেশি নেবে আর গমের আটা একটু কম নেবে, তাহলে পারফেক্টভাবে হয়ে যাবে। আমার এই তাওয়াটা ভালোভাবে হিট হওয়ার পর কিন্তু আমি এই যে রুটিটা দিয়ে দেব। তো রুটিটা সেইভাবে আর গোল ভালোভাবে হলো না, ফার্স্ট করলাম, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, ফোনটা ধরে আছে, আর এক হাতে কিন্তু বেলছি মানে কষ্ট করে, কোনো সময় একটা হাতে। আবার এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা আমি ক্যামেরাটা রেখে আমি ভালোভাবে গোল করে নিয়েছি, তো তাই এটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পুরো রুটিগুলো আমি ভেজে নেব। আর আমি রুটিগুলো আমি এখন করে নিচ্ছি, কারণ ইফ ইফতার ইফতার করার সময় এখনও হয়নি, কারণ হটপটের মধ্যে রেখে দিলে তখন বাকি শরবত ফলগুলো কাটলে তখন কিন্তু সে দিকে তাড়াহুড়োটা থাকবে না। আর যেহেতু হটপটে রেখে দেবো তাই গরমও থাকবে। আর এখন জাস্ট রুটিগুলো ভেজে নেব, আর যখন খাবো তখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে রোল করে নেব। এখন শুধু রুটিগুলো ভেজেই রেখে দেবো, আর বাকি কাজগুলো কিন্তু সেরে নেব। দুপুরে একটু নামাজ টামাজ পড়ে রেস্ট নেওয়ার পর 3টে নাগাদ ওঠার পর কিন্তু আর শোয়া চলবে না, কারণ নাস্তা টাইম বা নাস্তা যদি কিছু সেগুলো বানাতে হবে। আমি আবার টিউশন যাবে, তাকে টিউশন পাঠানো, মেয়ের 4টা নাগাদ টিউশনে থাকে, তো মেয়েকে টিউশন ছেড়ে আসা, ওকে খাওয়ানো, তো সেই জন্যে আমি হাতে এক্সট্রা টাইম নিয়ে উঠেছি।
মেয়ে এসব কিছুটি খায় না, মেয়েকে হরলিক্স খাইয়ে ব্যাস টিউশন পাঠিয়ে দেওয়া হয়। তো মেয়ে এসব একদম খেতে চায় না, বয়স 4 বছর হয়ে গেছে, বাট এইসব একদম মানে মুখে নেয় না, এসব একদম খেতে পারে না। জানি না খেতে কীভাবে খেতে হয়। তো পকোড়া টকোড়া যদি জোর করা হয় তারপর ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো খাবে, কিন্তু এসব মোটেও না, একদম খাবে না। তো মাঝে মধ্যে মনে হয় যে এরকম যদি খায়, কোনো সময় টিফিন বক্সেও দেওয়া হয়, কিন্তু ওর এসব টিফিন ওর স্কুলেও অ্যালাউ নেই আপাতত। তো আমি কোনো খাবার ব্যাপারে ওর ফোর্স করি না, ওর যে বাচ্চা মানুষ যেটা ভালো লাগবে সেটাই খাবে। দেন তারপর টাইম হয়ে গেছে, মানে 15 মিনিট ইফতারে, 15 মিনিট আগে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এর মধ্যে শসা আছে, আর শসা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এই ধনে পাতা এসব দিয়ে, আর আমি এই যে আমাদের যে লেখা খাতাগুলো হয় সেই খাতাগুলো আর দরকার লাগে না, তাই এই খাতাগুলো দিয়ে কাজ চালিয়ে দিলাম। তো এভাবে আমি সমস্ত রোল করে রেখে দেব, কারণ এইভাবে রোল করলে মনে হয় দোকানে খাচ্ছি। আর সারাদিন যেহেতু পোস্তায় একটু সামনে একটু রমজান মাসে একটু পরিপাটি করে সুন্দর করে রাখলেই বেশ ভালো। আর এইভাবে রোল করে রাখলে ব্যাপারটা হচ্ছে তোমার গরম থাকে, কারণ এখনও হাতে 10 মিনিট আছে ইফতার করার সময়, এখনও হয়নি। তাই এভাবে রোল করে রাখলে তোমার পুরোটা কিন্তু গরম থাকে, ঠান্ডা হয় না, এটাই হচ্ছে মেন বিষয়। তো আমার আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে। আর দেখতে পাচ্ছ আমার কতগুলো রোল হয়ে গেছে। তো আজকে এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।